অমিত ভালো ছেলে, সে বাবা মায়ের অবাধ্য নয়, এজন্য তাঁরা তাকে খুব ভালোবাসেন। সে শিক্ষকদের খুব ভক্তি করে, সে তাদের উপদেশ ভোলে না। তো এই সরল বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব, এটাই আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি মন দিয়ে দেখো কিভাবে এই প্রত্যেকটা বাক্য সব থেকে সহজ উপায়ে ট্রান্সলেট করা হয়। অমিত ভালো ছেলে, তো কি হবে এটা ইংলিশে? অমিত ইজ এ ভেরি, ভেরি মিন্স খুব, গুড বয়। অমিত ভালো ছেলে, অমিত ইজ এ ভেরি গুড বয়। এখানে যদি আমি ভেরি না লিখতাম তবুও ঠিক হতো বাক্যটা। সে বাবা মায়ের অবাধ্য নয়। হি, হি এর পরে কি হবে? একটা অক্সিলারি ভার্ব হবে, ডাজ। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অমিত এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা হচ্ছে প্রোনাউন। হিটা কাকে ইন্ডিকেট করছে? হিটা ইন্ডিকেট করছে অমিতকে। হি ডাজ নট disobey his parents, সে অসম্মান করে না তার বাবাদের বা তার বাবা মামাকে। এখানে তাই বলেছে সে বাবা মায়ের অবাধ্য নয়। তো ডিসঅবে মানে, সরি অসম্মান না, ডিসঅবে মানে হচ্ছে অবাধ্য। সে বাবা মার অবাধ্য নয়, ঠিক আছে। এজন্য তারা তাকে খুব ভালোবাসে। সো দে লাভ হিম। হিমটাকে, হিমটা কিন্তু অমিত। সুতরাং তারা তাকে, সো দে লাভ হিম, সো দে লাভ হিম ডিয়ারলি, DEARLY, ডিয়ারলি মানে খুব। এখানে ভেরি মাচ বা টু মাচ লিখলেও হতো, কিন্তু ডিয়ারলি দিলাম যাতে এই সেন্টেন্সটা শুনতে আরো বেশি ভালো লাগে, ঠিক আছে। তারপর কি? সে শিক্ষকদের খুব ভক্তি করে। হি রেসপেক্ট, সে ভক্তি, রেসপেক্ট মানে ভক্তি বা সম্মান কাকে করে? তার শিক্ষকদের। হিজ টিচার্স, TEACHERS, তার শিক্ষকদের। যেহেতু শিক্ষকদের বলেছেন তাই অবশ্যই কিন্তু এখানে টিচার্স হবে, টিচার্স মাচ, ঠিক আছে। সে তাদের উপদেশ ভোলে না। উপদেশকে ইংরেজিতে কি বলে? অ্যাডভাইস। আবার হি প্রোনাউন আমি আবার দিলাম। হি এর পরে কি হবে? একটা অক্সিলারি ভার্ব। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ডাজ হবে। হি ডাজ, ভোলে না, ডাজ নট ফরগেট, FORGET, ফরগেট দেয়ার, তাদের উপদেশ, THEIR, দেয়ার অ্যাডভাইস। হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস, সে তাঁদের উপদেশ ভোলে না। তো এটা খুব ছোট্ট দিয়ে শুরু করলাম। তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাইবো, তোমাদের যদি এরকম ট্রান্সলেট, সহজ সহজ ট্রান্সলেট তোমাদের দরকার বলে মনে হয়ে থাকে বা এরকম ভিডিও তোমরা চেয়ে থাকো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।